আপনি এই দুনিয়ার মায়া ত্যাগ করার পরে আপনার জন্য ভালো হবে কখন জানেন? যদি আপনি গরিব হন, যদি গরিব হয়ে মারা যান, তাহলে আপনার জন্য অনেক বেশি ভালো হবে। কেন জানেন কখন? যখন আপনার জানাজা দেওয়া হবে। আপনার জানাজায় কোনো বিশেষ অতিথি, বিশেষ মানুষ বা বিশাল বড় ধরনের কোনো পলিটিক্যাল পার্সন কেউ আসবে না। আর এই জন্যে আপনার জানাজাটা খুব বেশি ছোট হয়ে যাবে, অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। কারো জন্য কেউ অপেক্ষা করবে না, কেউ বক্তৃতা দেওয়ার থাকবে না। হ্যাঁ, বড় জোর পরিবার থেকে একজন থাকতে পারে, উনি বলতে পারে যে যদি এই মৃত ব্যক্তির কাছে কোনো চাওয়া পাওয়া আছে কিনা, কোনো টাকা পয়সা পান কিনা, এই ধরনের কোনো কিছু। এছাড়া আর অন্য কোনো ইস্যু থাকবে না। মানে উনি উমুক ছিল, ওনার সাথে এই সময় কাটাতাম, উনি উমুক একজন তুমুক একজন, নানান ধরনের সিরিয়ালে বক্তব্য দেওয়ার কিন্তু কেউ থাকবে না, যদি কিনা আপনি গরিব হন। আর যদি আপনি বড়লোক হয়ে যান, তাহলে কিন্তু জ্বালার শেষ নাই। এই দুনিয়ার মায়া ত্যাগ করার পরেও আপনার জন্য চাওয়া পাওয়া কিছু আছে কিনা, কিছু কেউ পায় কিনা, টাকা পয়সার লেনদেন আছে কিনা, এই কথা বলার জন্য দেখবেন 2-3 জন দাঁড়ায় গেছে। কারণ কি জানেন? ওই যে মৃত ব্যক্তি যিনি দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে, উনি তো মোটামুটি প্রভাবশালী লোক ছিল, বড় মানুষ ছিল, আর ওনাদের চলাফেরাও ছিল বড় বড় মানুষদের সাথে। এখন তখন কি হবে জানেন? ওই যে গরিবটা যখন মারা গেল, তখন একজন মাত্র মানুষ দাঁড়াইছে। কারণ কি? উনি মোটামুটি একটা স্বাবলম্বী। ওই যে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে যে ব্যক্তির এগেইনস্টটা দাঁড়াইছে যে উনি ঋণ পরিশোধ করবে। আর কিন্তু কেউ নাই, কারণ ফ্যামিলিতে সবাই অর্থবহ না, সবাই ইনকাম করে না। ওই একজন কোন রকম দাঁড়াইছে যে না, যদি কেউ পায় তাহলে আমি দিয়ে দিব। কিন্তু একজন ধনী যদি এরকম হয়, এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন, তাহলে কিন্তু ওই ধনী ব্যক্তির কিন্তু আরো আশেপাশের মানুষ অনেকজন দাঁড়ায় যাবে। কে কত টাকা পায়, কে পায়, আমি দিয়ে দেবো, আমি দিয়ে দেবো, এ দেওয়া দিয়ে করতে করতে ওই যে জানাজা নামাজ যে কখন শুরু হবে তার কিন্তু ঠিক নেই। এছাড়া উনি উমুক ছিলেন, তুমুক ছিলেন, আমি উমুক ছিলাম, এই কথা বলবে, সেই কথা বলবে, এ বলতে বলতে এ করতে করতে নামাজের সময় যদি 2টায় হয়, সেটা চলে যাবে 2:30-3টায়। সো আমার কথা হচ্ছে গিয়া কি, ধনী ব্যক্তি যারা আছেন তাদের কিন্তু মরেও শান্তি নেই। এই জানাজার নামাজের মধ্যেই 1-1.5 ঘন্টা চলে যাবে। আর গরিব, গরিব হলে সব দিক দিয়ে ভালো, সওয়াল জবাব কম। মারা যাওয়ার পরে ওই গরিব যদি হন, তাহলে আমি যতটুকু জানি যে মুসলিম হিসেবে, যে আপনার যত সম্পদ যত কম হবে, হিসাব নিকাশ তত কম হবে। সো আমাদের আসলে কি মূল কথা হচ্ছে এটা, যে এই জায়গা থেকে আসলে আমাদেরকে বের হয়ে আসতে হবে, এই সমাজ ব্যবস্থা থেকে আসলে আমাদের বের হয়ে আসতে হবে, যে যত দ্রুত সম্ভব জানাজার কাজ একদম ছোট করে আসতে হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।